বন্ধুরা, আজ আমি আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল ঝোল। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো তারপর তাতে একটু লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন কিভাবে আমি লবণ হলুদ ভালোভাবে মেখে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। এখানে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা একটু স্পিডে করে রেখেছি। তো এইভাবে মাছগুলোকে আমি আস্তে আস্তে সব উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিয়ে এবং মাছগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবং মাছের ঝোল ঝাল করার জন্যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলোই আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। তো প্রথমেই আমি নিয়েছি এখানে 1.5 চামচ মতন পোস্ত, 1 চামচ সাদা সর্ষে ও 3টে গোটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি পেস্ট করে একটা জলে পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এবং তেলটা একটু গরম হলে ভালোভাবে খুন্তি দিয়ে আমি কড়াটার গায়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে মাঝখান থেকে একটু চিড়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে জলটা আমি করে রেখেছি সর্ষে পোস্ত লঙ্কার, সেই জলটা দিয়ে দেব। আস্তে আস্তে করে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এবং নিচে থিতিয়ে থাকা যে মশলাটা আমার ছিল তার মধ্যে আমি আবারও একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেই জলটাকে আমি আস্তে আস্তে দেব এবং লাস্টের দিক থেকে আমি একটু হাত পেতে সেটাকে ছেঁকে নেব, যাতে তার গুঁড়ো বা আঁশগুলো জলের মধ্যে না যায়। এইভাবে ছেঁকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর তাতে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি ও স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে সেটাকে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে আমি ঝোলটাকে ফুটতে দেব। হ্যাঁ, এবার আমি আমার ঝোলটা দেখুন প্রায় ফুটে উঠেছে। তো মাঝখানটায় কেমন গাজলা গাজলা ভাব এসছে এবং সাইড দিয়ে দেখুন কেমন ফুটে ফুটে উঠছে। সেই মুহূর্তেই আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এক এক করে সবগুলো মাছ আমি এইভাবেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ গ্যাজলাটা ফাটার আগেই আমি মাছগুলো দিচ্ছি, কারণ গ্যাজলাটা ফেটে গেলে মাছের ঝোলের একটা পানসাটে ভাব কিন্তু চলে আসে। তো মাছগুলো দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ঠিক এইভাবে নেড়ে দিচ্ছি ওই গ্যাজলাগুলো যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আমার মাছের ঝোল প্রায় তো কমপ্লিট হয়ে এসেছে। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলেই তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। মাছের ঝোল ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই হচ্ছে সবথেকে ভালো। দেখুন আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে। ভালোভাবে কি সুন্দর ফুটছে, ঝোলটা ঘন হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু রেডি পমফ্রেট মাছের ঝাল ঝোল। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর অনুরোধ রইল বন্ধুরা, বাড়িতে একবার এইভাবেই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।